হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিনান্স গ্রোথ টিভি। আজকের ক্লাস হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাস্টার কোর্সের সেকেন্ড ক্লাস। এর আগে ফার্স্ট ক্লাস হয়েছে, তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্টার কোর্স আছে প্লে লিস্টে এবং সেখানে ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। এবং ফার্স্ট ক্লাসে কি কি করানো হয়েছে সেটা একবার শর্টকাটে কি রিপিট করব। সেখানে করা হয়েছে যে হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, মানে ক্যান্ডেলস্টিক কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ক্যান্ডেলস্টিক হলো একটা শেয়ার মার্কেটের ভাষা, মানে শেয়ার মার্কেট শিখতে হলে তোমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্যান্ডেলস্টিক একটা হলো ভাষা। এবং আমি শিখিয়েছিলাম ফরমেশন কিভাবে হয়, মানে প্রতিটা ক্যান্ডেল কিভাবে গঠিত হয়। আর তারপর শিখিয়েছিলাম যে কালার কালার কি হয় ক্যান্ডেলের। তো মনে রেখো, কালার কি হয় ক্যান্ডেলের কালার হয় সবুজ এবং লাল, এই দুটি মনে রাখবো। তাছাড়াও তোমরা অন্য সেটিংসে করতে পারো, কিন্তু সাধারণত ডিফল্ট হিসাবে আমাদের যে কালারগুলি থাকে সেটা হলো সবুজ আর একটা হলো লাল। ওকে, সবুজ কালারকে কি বলা হয়? বুলিশ, বুলিশ ক্যান্ডেল বলা হয়। সবুজ কালারকে কি বলবো? বুলিশ। আর রেড কালারকে, রেড ক্যান্ডেলকে বলবো আমরা বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং ক্যান্ডেলের যে মাঝে যে লাল অংশ, ফার্স্ট ছবিতে যে মাঝে দেখো যে সবুজ অংশ, সেটাকে বলা হয় বডি। ওকে, এবং বডির উপরে দেখো সরু সুতোর মতো অংশ আছে, সেটাকে বলা হয় উইক বা শ্যাডো। সেটা যেহেতু উপরে আছে তাই সেটাকে বলবো আপার উইক। আর সবুজ ক্যান্ডেলের নিচে দেখো একটা সরু অংশ আছে, সেই অংশটাকে বলবো লোয়ার উইক, মানে সেটাও হলো লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, নিচে আছে তাই। আচ্ছা, তারপর 2 নম্বর ছবি দেখো, 2 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় কি বলবো? যে বিয়ারিশ ক্যান্ডেল, যেহেতু লাল। ওকে, এবং উপরে দেখো সরু কি আছে অংশ আছে, সেই অংশটাকে বলবো আপার উইক, এবং নিচে যে সরু অংশ আছে সেটাকে বলবো লোয়ার উইক। আশা করি বুঝতে পেরেছো। এবং লাল অংশটা হলো বডি। ওকে, উইককে আমরা অন্যভাবে বলি শ্যাডো। আচ্ছা, বডি বুঝে নিলে। লাস্ট হলো ফাংশন অফ ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকের সাহায্যে আমরা ট্রেড নিতে পারবো। ধরে নাও আমি শেয়ার মার্কেট করছি এবং শেয়ার মার্কেটে ক্যান্ডেলস্টিক দেখে বলতে পারবো এবার ক্যান্ডেলটা উপরে যাবে, আবার বলতে পারবো এবার ক্যান্ডেলটা নিচে যাবে। সেটা আমরা বুঝতে পারবো ক্যান্ডেলস্টিক দেখে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিক কারা আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল বেশিরভাগ না কি করেছিল জাপানিরা। ওকে, এবং আমরা যে ক্যান্ডেলস্টিক শিখবো সেখানে প্রতিটা ক্যান্ডেলের নাম শিখবো। আচ্ছা, তোমরা ইংরেজিতে এ বি সি ডি বর্ণ শিখেছো, মানে বর্ণ মানে একটা একটা লেটার একটা দিয়ে তৈরি হয়। তেমন ভাবে ক্যান্ডেলেও সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আছে, মানে একটা ক্যান্ডেলের একটা নাম, এ, কোনোটার নাম বি, কোনোটার নাম সি। যদিও এই নামগুলি আমি উদাহরণ হিসাবে আমরা বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তারপর ধরে নাও এ এন এন, এটা একটা ওয়ার্ডে চলে গেল, মানে দুটি লেটার দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। তেমন ভাবে ক্যান্ডেলের ক্ষেত্রেও দুটো ক্যান্ডেলকে একটা নাম দিয়ে আমি প্রকাশ করব। তাই এই ক্যান্ডেলকে আমি 3 ভাগে ভাগ করব। একটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, মানে একটা ক্যান্ডেলস্টিক। তারপর হলো ডবল, দুটো ক্যান্ডেলের কি নাম হয়, এবং 3টে ক্যান্ডেল নিয়ে কি তৈরি হয়। এই ভিডিওতে আমি দেখাবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, যতগুলি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আছে সেগুলির নাম বোঝাবো এবং আমি তার কাজ বোঝাবো, যে কোন ক্যান্ডেল থাকলে শেয়ার মার্কেটে কোনো একটা শেয়ার বাই করব এবং কোনো একটা শেয়ার সেল করব, অথবা অপশন ট্রেডিংয়ে কল অপশন নিব না পুট অপশন নিব, সেটা বোঝার জন্য আমার কি ক্যান্ডেলস্টিক জানা অত্যন্ত প্রয়োজনীয়, খুবই দরকার। তাই কি করব, এখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আমি জানবো। আশা করি বুঝছো। এবং তা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, যাতে করে তোমাদের কোনো টপিকস না বাদ যায়। এবং শেয়ার মার্কেট যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে আমার ভিডিও খুবই উপযোগী। ওকে, আচ্ছা, তাহলে যে টপিকস দেখো হেডিং দিয়েছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের আমি নাম জানবো আর ফাংশন মানে কাজ জানবো, তার ব্যবহার জানবো। আচ্ছা,
তার আগে যেটা জানতে হবে সেটা হলো, দেখো আমি ব্ল্যাক কালারে লিখে রেখেছি আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কাকে বলা হয়? আপ ট্রেন্ড মানে শেয়ারের ভ্যালু দেখা গেল এইভাবে দেখো বাড়ছে, যদি বাড়তে থাকে তাহলে সেটাকে বলবো আপ ট্রেন্ড। মানে দেখো ফার্স্টে ও নিচ থেকে উপরে গেছে, মানে এটাকে বলবো আপ ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ড মানে উপর থেকে অনেকক্ষণ ধরে নিচে আসছে, তাহলে এটাকে বলবো ডাউন ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ড কোনটা? যে উপরে গেছে মার্কেট, সেটা আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড কোনটা? যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে সেটা হবে ডাউন ট্রেন্ড। ওকে, আচ্ছা, তার আগে আর একটা জিনিস বোঝাবো, যেটা হলো দেখতে পাচ্ছ ছবিতে 1 নম্বর এবং 2 নম্বর ক্যান্ডেল। 1 নম্বর ক্যান্ডেল সবুজ, 2 নম্বর ক্যান্ডেল লাল। যদি সবুজ ক্যান্ডেল তৈরি হয় তাহলে মনে রেখো বডি দেখো মার্ক করে দিলাম, বডির ফার্স্ট অংশ এটা হলো ওপেনিং, মানে এই জায়গায় মার্কেট শুরু হয়েছে, মানে প্রাইস ফার্স্টে এখানে ছিল, তারপর কোনো একটা সময় নিচে গেছে, নিচে যাওয়ার পর শেষমেশ দেখো উপরেও গেছে, কিন্তু শেষে একেবারে শেষে দেখো মার্ক করলাম এই জায়গায় কি হয়েছে? ক্লোজ হয়েছে। তাহলে সবুজের ক্ষেত্রে ওপেন হয় মার্কেট নিচে এবং ক্লোজ হয় উপরে। লাল ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয় উপরে, দেখো ওপেনিং আমি লিখলাম যেখানে মার্ক করে, এবং নিচে হয় ক্লোজ, যেখানে শেষ হয় সেটা হলো ক্লোজ, মানে সেখানে কি মার্কেটটা কি থেমে গেছে, মানে 100 ছিল 50-এ এসেছে শেষ মেশ। কোনো একটা টাইম ফ্রেমে 5 মিনিটে ধরতে পারো, 10 মিনিটে, 15 মিনিটে, যেভাবে ক্যান্ডেলটি দেখবে সেইভাবে। ওকে, এবার আমাকে কি জানতে হবে? সমস্ত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যারা আছে তাদের আমি কি করব? নাম জানবো। তাহলে ফার্স্ট, যেমন ইংরেজি যদি ভাষা শিখতে যাও তাহলে লেটার পড়তে হয়, অ্যালফাবেট যেটা, তারপর সেটাতে এ বি সি প্রতিটি লেটার তোমাকে মুখস্থ করতে হয়। তেমন ভাবে এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আছে সেখানেও তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে ফার্স্ট ক্যান্ডেল যেটা, সেটার নাম হলো হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেল আমি শিখবো যে কোনগুলি হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেল সেগুলি দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো 1 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হ্যামার ক্যান্ডেল, এবং 2 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটাও হলো হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেল কোনগুলি? হ্যামার কেন নাম হয়েছে? হ্যামার নাম হয়েছে হাতুড়ের নাম অনুসারে। হাতুড় যেমন দেখতে, হ্যামার ক্যান্ডেলস্টিক তেমনই দেখতে, তাই এই ক্যান্ডেলস্টিকের নাম জাপানিরা কি রেখেছে? হ্যামার ক্যান্ডেলস্টিক। ওকে, হ্যামার ক্যান্ডেলস্টিকে কি হয় সেটা দেখো আমি 1 নম্বরে লিখেছি যে এটা থাকে ডাউন ট্রেন্ড, মানে নিচে ক্যান্ডেলটা তৈরি হয়, মার্কেট অনেকক্ষণ ধরে নিচে পড়েছে, তারপর এই জায়গায় হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। হ্যামার ক্যান্ডেলের রং লাল এবং সবুজ দুটোই হতে পারে। ওকে, তাহলে হ্যামার ক্যান্ডেল কখন তৈরি হয়? উপর থেকে নিচে এসে যখন এইরকম ক্যান্ডেল তৈরি হবে তখনই আমি এই ক্যান্ডেলকে হ্যামার হিসাবে ধরবো। ওকে, আচ্ছা, 2 নম্বর পয়েন্টে দেখো, 2 নম্বর পয়েন্টে আমি লিখেছি রেড এবং গ্রিন, মানে লাল কালারও হতে পারে এই ক্যান্ডেল এবং সবুজ ক্যান্ডেলও হতে পারে, সবুজ কালারও হতে পারে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে লিখেছি আপার উইক স্মল অর নট, মানে কি? মানে হলেও দেখো নিচে একটা কি আছে, উইক আছে, লেজ আছে, উপরে ছোট্ট লেজ থাকতেও পারে নাও থাকতে পারে। লালের ক্ষেত্রেও দেখো উপরে একটু 2 নম্বর ছবিটা দেখো উপরের দিকে লেজ থাকতেও পারে, হালকা উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এই ছবিটায়, যেমন 1 নম্বর এবং 2 নম্বর ছবিতে দেখছো উপরে কোনো খিল বা উইক নাই। ওকে, আচ্ছা, এই হ্যামার ক্যান্ডেলস্টিক হওয়ার শর্ত হলো বডি যতটুক হবে, এই দেখো সবুজ, যা 1 নম্বর ছবি দেখো, 1 নম্বর ছবিতে সবুজ যে অংশটা তার ডবল হলো উইক। আচ্ছা, বুঝতে পেরেছো? মানে লেজটা তার ডবল হতে হবে, কম করে ডবল, ট্রিপল হতে পারে, তার থেকে বেশি হতে হবে পারে, কিন্তু বডির থেকে কম করে 2 গুণ বেশি উইক হতে হবে। দেখো 2 নম্বর ছবিতেও একইভাবে বডির থেকে 2 গুণের বেশি উইক আছে,
তবেই আমি হ্যামার ক্যান্ডেল ধরবো। আচ্ছা, এই হ্যামার ক্যান্ডেলে শেয়ার কেনা বা বেচা যেমনই করি না কেন, সেখানে কিন্তু আমি টাইম ফ্রেম 5 মিনিট রাখতে পারি, 15 মিনিট রাখতে পারি, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, সব কিছুতেই কাজ করবে। যদি কোনো শেয়ার আজকে কিনে আজই বিক্রি করলাম, বা ইন্ট্রাডে ট্রেড করি, বা অপশানের ফার্স্ট মানে সেই দিন কিনে সেই দিনই যদি বিক্রি করতে চাই, তাহলে 5, 15 এবং 30 দেখতে পারি, 30 মিনিটের ক্যান্ডেল। যদি আমি 1 সপ্তাহের জন্য, 1 মাস, তার থেকেও বেশি যদি আমি কোনো শেয়ার রাখতে পারি বা ট্রেড ততদিন পর্যন্ত আমি পজিশন হোল্ড করে রাখি, তাহলে 1 ঘন্টা, 4 ঘন্টা ইত্যাদি কি করব, টাইম ফ্রেম রাখবো। ওকে, আচ্ছা, এবার জানবো যে হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। হ্যামার ক্যান্ডেল তৈরি হয় 1 নম্বর ছবি তোমাকে তার জন্য দেখতে হবে। 1 নম্বর ছবিতে ওপেন হয়েছে, দেখো আমি এখানে মার্ক করে দিলাম 100-তে, কোনো একটা শেয়ার 100-তে মার্ক মানে কি ওপেন হয়েছে, শুরু হয়েছে, মানে শুরুতে 100 দাম ছিল। কি করেছে মার্কেট, কোনো কারণে নিচের দিকে বা উপরের দিকে, শেষমেশ দেখো নিচের দিকে গেছে। এবার ধরেই নিলাম এই রেঞ্জটার দাম হলো 50, নিচে 50 পর্যন্ত গেছে। কোনো কারণে কি হয়েছে, সেই জায়গায় বায়ারের পরিমাণ এত বেশি ছিল যে মার্কেটকে আস্তে 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 উপরে তুলে নিয়ে একেবারে হাই নিয়ে চলে গেছে 120, এবং এর ফলেই এই সবুজ কালারের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যামার। এবং রেডের ক্ষেত্রেও তাই, রেডে ওপেন হয়েছে, ধরে নাও এখানে 100-তে, কোনো কারণে মার্কেট নিচের দিকে চলে গেছিল, কততে গেছিল 50-এ, কিন্তু আবার কি হয়েছে, বায়ারের পরিমাণ এত বেশি যে মার্কেটকে উপরে উঠে নিয়ে গেছে, উপরে উঠে নিয়ে গিয়ে 100-র থেকে বেশি করতে পারেনি, 80-তেই ধরে নাও থেমে গেছে। তখনই লাল ক্যান্ডেল বা লাল হ্যামার তৈরি হয়। তাহলে কিভাবে সবুজ বা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন হ্যামার ক্যান্ডেল, এবং রেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেটা আমি বুঝালাম। আচ্ছা, এখানে যে ছবি দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বর এবং 2 নম্বর, 2 নম্বর ছবিতে এই দুটো হলো হ্যামার ক্যান্ডেল, হাতুড়ের মতো দেখতে, এই ক্যান্ডেল দুটোকে হ্যামার ক্যান্ডেল বলবো। দেখো এই ক্যান্ডেলের উপরে কি আছে, ছোট্ট উইক আছে। দেখো সবুজ ক্যান্ডেলের উপরের দিকে মানে আপার উইক ছোট আছে। হ্যামার ক্যান্ডেল হওয়ার শর্ত এটাই যে উইক, আপার উইক ছোট হতে হবে, না হলে না থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা দেখাবো সেটা হলো চার্ট দেখাবো। চার্টে হ্যামার ক্যান্ডেল আমি চিহ্নিত করব। দেখো এখানে এটা একটা পুরোটা একটা চার্ট। কোন একটা শেয়ারের দাম প্রথমে উপর থেকে, উপরে দাম ছিল আমি লিখে রাখলাম 100, শেয়ারের দাম 100 টাকা ছিল। কোনো কারণে মার্কেট নিচে গেছে, নিচে গেছে মানে মার্কেটকে কি বলবো, ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে থাকার পর দেখো 2 নম্বর যেখানে আমি লিখলাম, এই দেখো 2 নম্বর যে ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল, গ্রিন হ্যামার ক্যান্ডেল। এক্ষুনি আমি বুঝালাম, এই গ্রিন ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল হওয়ার পর মার্কেট দেখো উপরে চলে গেছে, উপরে এটা ধরলাম আবার 100, এখানে নিশ্চয় 50-এ এসেছিল, 50 থেকে আবার 100 গেছিল। এখানে যদি আমি এই হ্যামার ক্যান্ডেলের হওয়ার পর যদি আমি ট্রেড নিতাম বা কোনো একটা শেয়ার কিনতাম, তাহলে আমার নিশ্চয় কি হতো, লাভ হতো। আচ্ছা, এই যে হ্যামার ক্যান্ডেল সব সময় কিনলেই কি লাভ হবে? না, লসও হতে পারে। তার জন্য তোমাকে কি করতে হবে, ক্যান্ডেলে যদি এই হ্যামার ক্যান্ডেলের লেজের নিচে মানে 50-এর নিচে, এই যে ধরে নাও 50 এসেছিল, তারপর প্রাইস উঠেছে, 50-এর নিচে যদি আসে বা হ্যামার ক্যান্ডেলের লেজ যেখানে শেষ তার নিচে যদি আসে, তাহলে আমি কি করব, ট্রেড বা শেয়ারকে আমি বেচে দিব, ট্রেড থেকে বেরিয়ে আসব। সেটাকে আমি আবার অন্য ভাষায়, শেয়ার মার্কেটের ভাষায় বলি, কি বলি, সেটাকে বলি স্টপ লস। তাহলে স্টপ লস রাখবো কোথায়, যে স্টপ লস রাখবো হ্যামার ক্যান্ডেলের নিচে, কারণ আমি কোনো সময় রিস্ক নিব না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। অন্য একটা চার্ট দেখায় এবং সেই চার্টে আমি বুঝাবো। দেখো এখানেও তাই, মার্কেট এখানে ধরে নিলাম, এই যে মার্ক করলাম, এখানে মার্কেট 500 টাকা ছিল,
500 টাকার ফলে মার্কেট এক সময় নিচে এসেছে, 100 পয়েন্ট নেমেছে, মানে 400-তে এসেছে। ধরে নাও, এই দামগুলো আমি ধরে নেওয়ার জন্য বলছি। ওকে, তাহলে এটাকে বলবো ডাউন ট্রেন্ড। প্রথমে উপর থেকে নিচে এসেছে, নিচে আসলেই ডাউন ট্রেন্ড। তারপর দেখো একটা গোল করা একটা দেখো ছবি দেখতে পাচ্ছ, সবুজ হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলের পর কি হয়েছে, মার্কেট আবার উপরে চলে গেছে। এবার আমি ধরে নিলাম এটাকে 600 টাকায় চলে গেছে শেয়ার বা কোনো একটা অপশানে, কল বা পুট। আচ্ছা, এটা কি সব সময় হবে? না, সব সময় হবে না। এবং সব সময় হবে না বলে হ্যামার ক্যান্ডেল যেখানে তৈরি হবে তার নিচের মানে তার লেজের কাছাকাছি আমি স্টপ লস রাখবো। এবং স্টপ লস রাখবো মানে কি, আমি শেয়ারটা বিক্রি করে দিব বা যা করব আমি পজিশন কি করব, ক্লোজ করে দিব। ওকে, তবেই যদি পাঁচটা হ্যামার ক্যান্ডেলের ট্রেড নাও, 3টেতে যদি লাভ হয়, দুটোতে যদি লস হয়, তবুও তুমি ওভারঅল লাভে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট চার্ট দেখাচ্ছি। দেখো এখানেও তাই, উপরে কি হয়েছে, হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, নিচে মার্কেট নিচে পড়েছিল। তারপর দেখো, এই দেখো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর উপরে গেছে। তবে মনে রেখো, হ্যামার ক্যান্ডেল লালও হতে পারে বা সবুজও হতে পারে, যে কোনো একটা হলে আমি হ্যামার কনসিডার করব। কিন্তু একটাই শর্ত, যে সেটা নিচে তৈরি হতে হবে। ওকে, আর একটা চার্ট দেখায়। দেখো এই চার্টেও দেখতে পাচ্ছ হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, উপর থেকে নিচে গেছে মার্কেট, তারপর হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট আবার উপরে গেছে। বুঝতে পেরেছো? দেখো এই যে এখানে যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আমি পাশে ছবি এঁকে দেখাচ্ছি। এই দেখো হ্যামার, উপরে কিন্তু একটু উইক তৈরি হয়েছে। ওকে, এটাকেও আমি হ্যামার কনসিডার করব, কারণ আমি প্রথমেই বুঝালাম যে হ্যামার ক্যান্ডেল হলে উপরে ছোট্ট লেজ থাকতে পারে বা নাও থাকতে পারে। 1 নম্বর, আমি যেমন ইংরেজি ভাষায় এ শেখানো হয় তেমন ভাবে আমি কি শিখালাম যে হ্যামার ক্যান্ডেল কি। ওকে, এবার 2 নম্বর ক্যান্ডেল যেটা শিখাবো সেটা হলো কি, 2 নম্বর ক্যান্ডেল হবে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান দেখবে তোমরা হ্যামার ক্যান্ডেলের মতোই লাগছে, কিন্তু আস্তে আস্তে বুঝে নিবে যে কোনটা হ্যামার ক্যান্ডেল এবং কোনটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এবং সেটার জন্য তোমাদেরকে চ্যানেলের কি কোনো একটা জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করার জন্য, যেন তোমাদের জন্য আমি নিয়মিত ভিডিও আনতে পারি। ওকে, এ দেখো এখানে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিকেও কি হবে, একটা 1 নম্বর পয়েন্ট হলো যে আপ ট্রেন্ডে এই ক্যান্ডেলকে থাকতে হবে। দেখো হ্যামারে কি বলেছি, যে নিচে তৈরি হতে হবে হ্যামার ক্যান্ডেল, কিন্তু এখানে কি বললাম, না উপরে তৈরি হতে হবে, মার্কেট উপরে থাকবে, তারপর কি হতে হবে, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হতে হবে। এবং এই হ্যাঙ্গিং ম্যান মানে আমি ভেবে নিব যে এই ক্যান্ডেলকে কি বলা হয়, বিয়ারিশ ক্যান্ডেল। মানে অ্যাকচুয়ালি এই মার্কেট কি হবে, আস্তে আস্তে নিচে পড়বে। এবং হ্যামার ক্যান্ডেলে কি বুঝিয়েছিলাম, হ্যামার ক্যান্ডেলে বুঝিয়েছিলাম যে মার্কেট আস্তে আস্তে উপরে যাবে হ্যামার তৈরি হওয়ার পর, হ্যামার নিচে তৈরি হয়। একইভাবে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় উপরে, আর উপরে তৈরি হয় মানে মার্কেট হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পর নিচে নামতে থাকবে। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান গ্রিন কালারের হতে পারে। দেখো এখানে 1 নম্বর ছবিতে দেখিয়েছি গ্রিন কালার, এবং 2 নম্বর ছবিতে দেখো এখানে রেড কালার। তাহলে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলেরও 2 কালার হয়, গ্রিন এবং রেড। একই রকম হ্যামারের মতো দেখতে, কিন্তু একটাই শর্ত যে উপরে তৈরি হতে হবে। তাহলে 3 নম্বর হলো কালার। 4 নম্বর যেটা বোঝাবো, আপার উইক স্মল অর নট, মানে উপরে খিল বা লেজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখো এখানে 1 নম্বর এবং 2 নম্বর যে ছবি দেখতে পাচ্ছ, সবুজ এবং লাল হ্যাঙ্গিং ম্যান, এখানে উপরে কোনো উইক নাই। ওকে, এবং উইক যদি তোমরা মানে কোনো ছবিতে যদি হালকা উইক থাকে, তবুও তোমরা এটাকে হ্যাঙ্গিং ম্যান কনসিডার করবে। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান হওয়ার শর্ত আর একটা, যে বডি যেটা থাকবে
তার থেকে দুগুণ তার লেজ হতে হবে। সেটা যদিও হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রেও একই রকম। ওকে, তার জন্য 5 নম্বরে লিখেছি উইক ইজ ইকুয়াল টু 2 ইন্টু বডি, মানে উইক মানে লেজটা হতে হবে বডির থেকে দুগুণ। ওকে, এবং কি হ্যাঙ্গিং ম্যানের ফলে আমরা জানতে পারি শেয়ার মার্কেটের দাম পড়ে। এবার দেখাবো যে কি দেখাবো, দেখো এখানেও দুটো ক্যান্ডেল হলো হ্যামার ক্যান্ডেল। এই যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে দেখো ফার্স্ট ছবি রেড ছবিতে উপরে হালকা লেজ আছে এবং গ্রিন ছবিতেও দেখো হালকা উপরে লেজ আছে, কিন্তু আগের হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে কোনো লেজ নাই। তাই আমি বলবো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হতে গেলে উপরে লেজ ছোট্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এবার যেটা বোঝাবো যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে কিভাবে তৈরি হয়। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলও সে একইভাবে হ্যামারের মতো তৈরি হয়। কোনো কারণে রেডটার ক্ষেত্রে দেখাচ্ছি মার্ক দিলাম 100-তে ছিল, কোনো কারণে মার্কেট একটু উপরে গেছে বা নিচে গেছে, একেবারে নিচে গিয়ে চলে এসেছে, দেখা গেল এখানে 30, মার্কেটের দাম 30 চলে আসলো কোনো একটা শেয়ারের দাম। কোনো কারণে এখানে কি ছিল, এখানে মার্কেটে বায়ার ছিল, আর বায়ার থাকার কারণে মার্কেটে কি হয়েছে, খিল তৈরি হয়েছে বা লেজ তৈরি হয়েছে। সবুজের ক্ষেত্রেও একই। ওকে, আচ্ছা, এই যে হ্যাঙ্গিং ম্যান এবার চার্টে দেখতে পারবে এবং আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো 1 নম্বর চার্ট, যেটা 1 নম্বর চার্টে ভালোভাবে দেখতে পাচ্ছ মার্কেট প্রথমে নিচে ছিল, তারপর আস্তে 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 উপরে গেছে। উপরে গিয়ে দেখো একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয়েছে, আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হলেই মার্কেট নিচে চলে আসে। ওকে, এবং সব সময় কি নিচে আসবে? না, আসবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, হ্যাঙ্গিং ম্যানের উপরে কি স্টপ লস রাখতে হবে। মানে হ্যাঙ্গিং ম্যানের উপরে যদি ক্যান্ডেল চলে যায় তাহলে আমি সব ক্লোজ করে দিব, মানে যদি ট্রেড নেওয়া থাকে তবেও ক্লোজ করে দিব, এবং যদি কোনো শেয়ার নেওয়া থাকে ট্রেডের জন্য বা শর্ট টার্মের জন্য বা কোনো কিছুর জন্য তবুও আমি বেরিয়ে আসব, যদি আমি হ্যাঙ্গিং ম্যানের বেসিসে ট্রেড নিই। 2 নম্বর চার্টে দেখো, 2 নম্বর চার্টেও একই, মার্কেট প্রথমে নিচে ছিল, আস্তে 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 উপরে গেছে মানে নিচ থেকে উপরে গেছে মানে আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ডে গেছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে উপরে, এবং আস্তে আস্তে তার ফলে কি হয়েছে, মার্কেট নিচে গেছে। এবং এখানেও কি করতে হবে, আমার হ্যাঙ্গিং ম্যানের উপরে স্টপ লস রাখতে হবে। স্টপ লস রাখা ছাড়া এবং শেয়ার মার্কেটে তুমি টাকা ইনকাম করতে পারবে না, কারণ কোনো একদিন 1000 টাকা ইনকাম করলে অন্য একদিন 10,000 টাকাও লস করতে পারো। তাই সব সময় স্টপ লস দিয়ে কাজ করতে হবে তোমাদের। ওকে, নেক্সট চার্ট দেখাচ্ছি। দেখো এখানেও কি হয়েছে, মার্কেট নিচে ছিল, মার্কেট নিচে থাকার ফলে আস্তে 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 মার্কেট উপরে গেছে। উপরে গিয়ে দেখো মার্ক করেছি, এখানে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা, দেখো 1 নম্বর মার্ক দিয়ে দিলাম। এবং এর ফলে হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর আস্তে আস্তে মার্কেটটা কোথায় চলে গেছে, নিচে নেমে গেছে। ওকে, এখানে যদি আমি কি করতাম, সেল করতাম, তাহলে আমার নিচে চলে যেত মার্কেট এবং আমার প্রফিট হতো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমি শিখালাম যে ইংরেজি ভাষায় যেমন এ হয় তেমন ভাবে এই ক্যান্ডেলস্টিকেও হ্যামার, বি যেমন হয় এখানে ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রেও কি হয়, হ্যাঙ্গিং ম্যান। এবং 3 নম্বর যে ক্যান্ডেলটি শেখাবো মানে সি শেখাবো, 3 নম্বর ক্যান্ডেল, সেটা হলো ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার কেন বলছি, এই কারণেই বলছি কারণ উল্টানো হ্যামারের মতো দেখতে ইনভার্টেড হ্যামার। ওকে, আচ্ছা, দেখো 1 নম্বর যে ছবিটা, 1 নম্বর ছবিতে নিচের দিকে একটু লেজ আছে। 2 নম্বর যে চার্ট দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ, এখানে নিচের দিকে কোনো লেজ নাই। তার জন্য বলবো যে এখানে কি লোয়ার উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি থাকে সেটা স্মল হতে হবে। তাহলে এখানে আমি কিছু লিখে রেখেছি, দেখো 1 নম্বর পয়েন্টে লিখেছি যে বুলিশ, মানে ইনভার্টেড হ্যামার কি দেখায়, বুলিশ দেখায়।
ইনভার্টেড হ্যামার যদি কোনো জায়গায় দেখতে পাও তাহলে ভাববে মার্কেট উপরে যাবে। ওকে, তারপর 2 নম্বর পয়েন্টে লিখে রেখেছি কি ব্লু এবং রেড, মানে এর কালার, ইনভার্টেড হ্যামারের কালার সবুজও হতে পারে এবং কি লালও হতে পারে। ওকে, 3 নম্বর যেটা দেখো, 3 নম্বর হলো নো অর স্মল উইক, মানে তোমার নিচে উইক থাকতেও পারে নাও থাকতে পারে। 4 নম্বরটা হলো উইক সাইজ, মানে উপরে যে উইক থাকবে সেটা বডির থেকে কম করে 2 গুণ হবে। ওকে, আচ্ছা এই যে ইনভার্টেড হ্যামার কোথায় তৈরি হবে, নিচে না উপরে? তাহলে মনে রেখো ইনভার্টেড হ্যামার তৈরি হয় নিচে, এবং নিচে তৈরি হওয়ার পরেই মার্কেট আস্তে 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 উপরে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চার্টে আমি বুঝাবো, চার্টে আমি বুঝিয়ে দেখো। তার আগে আরেকটু বোঝায় যে ইনভার্টেড হ্যামার কিভাবে তৈরি হয়। কোনো একটা সময় 1 নম্বর ছবিতে তোমরা দেখো, কোনো একটা সময় মার্কেট কি ছিল, ক্লোজ ওপেন হয়েছিল ধরে নাও 100-তে। ওকে, সবুজ ছবিটা দেখো 100-তে হয়েছিল। 100-র পর মার্কেট কোনো কারণে একটু হয়তো নিচে গেছে, আবার আস্তে আস্তে উপরে গেছে। উপরে সেলারের পরিমাণ খুবই বেশি হওয়ার পর আবার নিচে থেকে গেছে। এইভাবে ক্যান্ডেলটা লং উইক তৈরি করে। ওকে, আচ্ছা ছবিতে চার্টে আরো ভালো করে বুঝবে। দেখো এখানে একটা হ্যামার কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে চার্টে। 1 নম্বর মার্ক দিয়ে আমি দেখে দিলাম। ফার্স্টে মার্কেট উপরে না, মার্কেটের ভ্যালু উপরে ছিল, আস্তে 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 নিচে নেমেছে। নিচে নেমে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, এবং ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে বলে মার্কেট উপরে গেছে। এবং আমাকে এখানেও স্টপ লস রাখতে হবে। হ্যাঁ, স্টপ লস রাখবো, ইনভার্টেড হ্যামারের নিচে আমি স্টপ লস রাখবো, মানে সেখান থেকে আমি মার্কেট থেকে বেরিয়ে আসবো। ওকে, আচ্ছা আর একটা ছবি দেখো, চার্ট দেখো। এই চার্টেও দেখো মার্কেট প্রথমে উপরে ছিল, উপরে থেকে মার্কেট নিচে গেছে, মানে ডাউন ট্রেন্ডে গেছে। তারপর ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। ইনভার্টেড হ্যামার তৈরি হওয়ার পর মার্কেট আপ ট্রেন্ডে, মানে উপরে গেছে। ওকে, আচ্ছা ইনভার্টেড হ্যামারও কিন্তু লালও হতে পারে অথবা আবার সবুজও হতে পারে, দুটোকেই আমি ইনভার্টেড হ্যামার ধরবো। ওকে, তাহলে আমি কি কি শিখালাম? এ মানে হ্যামার শিখালাম, বি মানে শিখালাম কি হ্যাঙ্গিং ম্যান, সি মানে শিখালাম ইনভার্টেড হ্যামার। এবার যেটা শিখাবো সেটা হলো ডি। ডি মানে হলো এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হলো শুটিং স্টার। এখন তোমরা বলবে যে না এটা তো উল্টানো হ্যামারের মতো দেখতে। না, এটা উল্টানো হ্যামারের মতো দেখতে হলেও সেটা কোথায় তৈরি হয় সেটা দেখো। ওকে, দেখো 1 নম্বর পয়েন্টে বলেছি এটা হলো বিয়ারিশ, মানে শুটিং স্টার ক্যান্ডেল দেখলেই মার্কেট কি হবে, আস্তে 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 নিচে নামতে থাকবে। 2 নম্বর পয়েন্টে বলা আছে যে গ্রিন এবং রেড হবে, যে এই ক্যান্ডেলটা কি হতে পারে, গ্রিনও হতে পারে এবং রেডও হতে পারে। ওকে, আচ্ছা 3 নম্বর বলেছি নো লোয়ার উইক, বার যদি থাকে তাহলে স্মল উইক, মানে লোয়ার মানে নিচে লেজ হালকা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু উপরে লেজ থাকবে। উপরে লেজ থাকবে কতটুক থাকবে, বডির থেকে 2 গুণ বেশি থাকতে হবে, মানে কম করে 2 গুণ, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে। ওকে, তাহলে সেটাকেই বলবো শুটিং স্টার। এবং শুটিং স্টার কোথায় তৈরি হয়, যদি আপ ট্রেন্ডে তৈরি হয়, মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, ধরে নাও 100 ছিল 200-তে গেছে, তারপর শুটিং স্টার তৈরি হয়েছে। এবং এখানে যদি শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয় উপরে, তাহলে আবার 200 থেকে মার্কেট নিচে নামতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো এখানে শুটিং স্টার, আবার দেখো ছবি রেখেছি শুটিং স্টারে, এখানে নিচে কি আছে, লেজ আছে। শুটিং স্টার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, দেখো ক্যান্ডেল কোনো কারণে সবুজ ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়েছে, ক্যান্ডেলটা কোনো ক্ষেত্রে এখানে 100-তে কি হয়েছে, মার্কেট ওপেন হয়েছে। 100-র ফলে কোনো কারণে উইক থাকার কারণে একটু নিচে গেছে, বায়ারের পরিমাণ এত বেশি ছিল, আস্তে আস্তে উপরে গেছে। উপরে যাওয়ার পর সেলার এসে উপস্থিত, সেলাররা আবার বিক্রি করা শুরু করেছে। বিক্রি করার পর কিন্তু 100 থেকে আর নিচে যেতে পারেনি, এবং 100 থেকে নিচে যেতে পারেনি বলে
এই যে এই সবুজ শুটিং স্টার তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি চার্টে দেখাবো, 3টি চার্ট দেখাবো, সেখানে আরো ভালোভাবে বুঝতে পেরে যাবে। দেখো মার্কেট প্রথমে নিচে ছিল, মার্কেট নিচে থাকার পর আস্তে আস্তে উপরে গেছে, উপরে থাকার পর আমি এখানে 1 নম্বর দিয়ে মার্ক করে দিলাম। এই যে 1 নম্বর দিয়ে যে ক্যান্ডেলটা করেছি সেটাকে বলবো শুটিং স্টার, এবং শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট নিচে গেছে। কিন্তু কি সব সময় যাবে না, সব সময় যাবে না, সব সময় যাবে না বলে কি করব, শুটিং স্টার যতদূর তৈরি হয়েছে তার উপরে আমি স্টপ লস রাখবো, এবং স্টপ লস মানে সেখান থেকে আমি বেরিয়ে আসব। আশা করি বুঝতে পেরেছো। এই জায়গায় কি করতে হবে, উপরে তো বাই করা যাবে না, উপরে করতে হবে সেল। সেল যদি ফার্স্টে করো আর যদি মার্কেট যদি নিচে আসে তাহলে কি হবে, প্রফিট হবে তোমার। পরে নিচে আসবে তখন বাই করে নিবে, মানে ক্লোজ করে নিবে, মানে বাই হয়ে যাবে। বুঝতে পেরেছো। এগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাস্টার কোর্স শিখাচ্ছি, মাস্টার্স কোর্স। সেখানে 1 নম্বর ভিডিও আছে, এটা হলো 2 নম্বর ভিডিও। 2 নম্বর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। এবার দেখো চার্ট দেখো, এই চার্টেও দেখো ফার্স্টে মার্কেট ধরে নাও 100-তে ছিল, কোনো কারণে মার্কেট কি হয়েছে আস্তে 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 উপরে গেছে এবং মার্কেট চলে এসেছে 200-তে। মার্কেট 200-তে আসার পর এখানে কি তৈরি হয়েছে, শুটিং স্টার। আর শুটিং স্টার সবসময় তৈরি হয় উপরে, উপরে তৈরি হলেই সেটাকে বলবো শুটিং স্টার। নিচে তৈরি হয়ে গেলে সেটাকে বলবো হ্যাঙ্গিং, কি বলবো, উল্টানো হ্যামার বলবো। ওকে, তাহলে মার্কেট কি হয়েছে, শুটিং স্টার তৈরি হওয়ার পর মার্কেট আবার নিচে চলে গেছে। তাহলে বুঝতে পেরেছো। এবার তারপরের আর একটা চার্ট দেখাবো, সেই চার্টেও দেখো মার্কেট প্রথমে নিচে ছিল, মানে 100-তে ছিল, তারপর আবার 200-তে গেছে। 200-তে যাওয়ার পর আমি মার্ক করে দিলাম 1 নম্বর দিয়ে। দেখো সেটা কি তৈরি হয়েছে, সেটা হলো শুটিং স্টার। আর শুটিং স্টার মানেই মার্কেট কি হবে, এবার পড়বে। মার্কেট দেখো পড়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে মার্কেটে আমি এ শিখালাম। এ মানে হলো হ্যামার ক্যান্ডেল, বি শিখালাম, বি মানে হলো কি হ্যাঙ্গিং ম্যান, এবং সি শিখালাম, সি মানে হলো কি উল্টানো হ্যামার, এবং ডি শিখালাম, ডি মানে হলো শুটিং স্টার। এবং যে 5 নম্বর ক্যান্ডেলটা এবার শিখাবো, 5 নম্বর ক্যান্ডেলে বলছে সেটা হলো কি, 5 নম্বর ক্যান্ডেলের নাম হলো মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল। তাহলে মারুবুজু ক্যান্ডেল মানে এই দেখো আমি ছবি এঁকে দেখাচ্ছি, এই রকম হবে। যে মারুবুজু ক্যান্ডেল অত্যন্ত বড় হয় ক্যান্ডেলটা, এবং উপরে এবং নিচে লেজ থাকে না, যদি থাকে তাহলে খুবই ছোট লেজ থাকে। যেমন ছবিতেই দেখাচ্ছি, এই দেখো এইটুকু লেজ থাকতে পারে, নিচের দিকে যদি থাকে এইটুকু লেজ থাকতে পারে। ঠিক আছে, লেজ হালকা থাকতে পারে, ছোট থাকতে পারে। এখানে জাপানিরা এই নাম দিয়েছে মারুবুজু। কেন মারুবুজু অ্যাকচুয়ালি নাম দিয়েছে টাকলু মানুষের মতো, টাকলু মানুষের মাথায় চুল থাকে না, তেমন ভাবে এই যে মারুবুজু ক্যান্ডেল এদের মাথায় উইক থাকে না, লেজ থাকে না বা চুল থাকে না, তাই এদেরকে কি বলবো, মারুবুজু। জাপানিজ ভাষায় মারুবুজু মানে হলো টাকলু। ওকে, টাকলু মানুষ। আচ্ছা আচ্ছা, এখানে এই যে কি দেখালাম মারুবুজু ক্যান্ডেল, এই মারুবুজু ক্যান্ডেল সবুজও হতে পারে, লালও হতে পারে। সবুজ যখন ক্যান্ডেল হয় তখন সেই ক্যান্ডেলকে বলবো মারুবুজু বুলিশ ক্যান্ডেল। তাই আমার 5 নম্বর ক্যান্ডেলের নাম হলো, দেখো নিচে আমার লেখা আছে মারুবুজু বুলিশ ক্যান্ডেল। এই মারুবুজু বুলিশ ক্যান্ডেলে কি হয়েছে, মার্কেট প্রথমে 100-তে ছিল, মার্কেট ডাইরেক্ট কোথায় গেছে, 500-তে গিয়ে থেমেছে। মানে যেহেতু বড় ক্যান্ডেল হয়, তাহলে আমি এখানে কিছু পয়েন্ট লিখে রেখেছি। 1 নম্বর পয়েন্টে লিখে রেখেছি টাকলু। টাকলু মানে এদের টাকলু মানুষের মতো দেখতে, তাই এদেরকে টাকলু বলে। 2 নম্বর হলো বুলিশ, মানে সবুজ যদি ক্যান্ডেল থাকে মারুবুজু তাহলে সেটাকে বলবো মারুবুজু বুলিশ। এর ফলে কি হয়েছে, মার্কেট উপরে যাবে। যেখানেই হয় উপরে তৈরি হোক মারুবুজু বা নিচে তৈরি হোক মারুবুজু, মারুবুজু তৈরি হওয়া মানে মার্কেট 90% চান্স আছে উপরে যাওয়ার। এবার 3 নম্বরে লিখেছি গ্রিন,
কারণ মারুবুজু বুলিশ ক্যান্ডেলের কি হবে, রং হবে গ্রিন, এবং নো আর স্মল উইক, মানে উইক থাকতেও পারে লেজ, না হলে নাও থাকতে পারে, থাকলে খুবই ছোট থাকবে, এবং কি হবে লং গ্রিন বডি, এবং অনেক বড় বডি হবে, বড় দেখো বড় বডি ছবিতে দেখো। এবং ট্রেন্ড কি বলেছি, নট ইম্পর্টেন্ট, মানে দেখা গেল নিচে মারুবুজু তৈরি হলো, মারুবুজু বুলিশ, তবুও মার্কেট উপরে যাবে, উপরে মার্কেট যেতে যেতে এই জায়গায় যদি উপরেও মারুবুজু বুলিশ তৈরি হয়, সেখান থেকেও মার্কেট আবার উপরে যাবে। তাহলে আশা করি মারুবুজু বুলিশ ক্যান্ডেল বুঝেছো। তাহলে মারুবুজু বুলিশ ক্যান্ডেলের কি একটা চার্ট দেখায়, দুটো চার্ট দেখাবো। দেখো এখানে মার্কেট প্রথমে ধরে নাও 200-তে ছিল, 200 থেকে মার্কেট কি হয়েছে 100-তে গেছে, 100-তে আসার পর মারুবুজু বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং সেখান থেকে মার্কেট উপরে গেছে। কিন্তু সব সময় কি যাবে না, সব সময় উপরে যাবে না। এই জায়গায় বাই করলাম আর উপরে লাভ হবে, তা হবে না। কেন হবে না? কারণ আমাকে এটাই মার্কেটের নিয়ম, হবে না। 5 বারের মধ্যে 3 বার হবে, আর 2 বার হবে না। 2 বার হবে না, তাহলে কি করব, মারুবুজুর নিচে আমি স্টপ লস রাখবো, এবং মারুবুজুর নিচে স্টপ লস রাখলে আমার বেশি লস হবে না। ওকে, বুঝতে পেরেছি। আর কোথায় মার্কেট কতটুকু লাভ রাখবো না রাখবো এরপর নেক্সট ভিডিওতে আলোচনা করব, পরের ভিডিও। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট চার্টে দেখাচ্ছি। দেখো মার্কেট প্রথমে ধরে নাও 500-তে ছিল, 500-তে থাকার পর মার্কেট আস্তে আস্তে নিচে নেমেছে, নিচে নামার পর দেখো এই দেখো সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, সবুজ কি মারুবুজু বুলিশ, এবং মারুবুজু বুলিশ ক্যান্ডেল তৈরি হলেই মার্কেট কি হবে, আস্তে আস্তে উপরে যাবে, এবং উপরে গেছে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এরপর যে ক্যান্ডেল সেটা হলো কি মারুবুজু বিয়ারিশ, মানে হলো 6 নম্বর ক্যান্ডেল। 6 নম্বর ক্যান্ডেলে কি আছে, যে মারুবুজু বিয়ারিশ, মারুবুজু বিয়ারিশের রং হয় লাল, মানে মার্কেট উপরে ছিল 500-তে, একেবারে ডাইরেক্ট নিচে নেমে 100-তে চলে এসেছে, মানে বড় ক্যান্ডেল, এটাকে বলা হয় মারুবুজু বিয়ারিশ। এর রং কেমন হয়, এর রং হয় লাল। এর ফলে কি হয়, যে মার্কেট নিচে পড়বে। সেটা কি উপরে তৈরি হলে না, যেখানে তৈরি হবে মারুবুজু বিয়ারিশ সেখান থেকেই মার্কেট নিচে পড়বে। ওকে, তাহলে আমি কি করব, ছবিতে দেখাবো। ছবিতে দেখো ফার্স্টে মার্কেট নিচে ছিল, কোনো কারণে মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে কি হয়েছে, মারুবুজু বিয়ারিশ তৈরি হয়েছে, আবার মার্কেট নিচে চলে এসেছে। এবার যদি নিচেও যদি তৈরি হতো মারুবুজু কি বুলিশ, সে মারুবুজু বিয়ারিশ, সেখান থেকে আবার মার্কেট নিচে পড়তো, নিচে পড়ার চান্স কি 90%। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কোন কোন ক্যান্ডেলের নাম জানলাম। এ নাম্বার হলো কি হ্যামার, বি নাম্বার হলো কি যে হ্যাঙ্গিং ম্যান, সি নাম্বার কি ছিল, সি নাম্বার ছিল ইনভার্টেড হ্যামার, ডি ছিল কি শুটিং স্টার, তারপর ই ছিল বুলিশ মারুবুজু, এফ ছিল হলো বিয়ারিশ মারুবুজু, এবং 7 নম্বর ক্যান্ডেল যেটা এবার জানবো, 7 নম্বর ক্যান্ডেল হলো বুলিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপ কোনগুলি হবে, এবং বুলিশ স্পিনিং টপ মানে হলো যেটা বুলিশ দেখাবে, এবং বুলিশ স্পিনিং টপ যেখানেই দেখবো যদি দেখা যায় তাহলে মার্কেট বুঝবো যে উপরে যাবে, যেহেতু এখানে আমি বুলিশ লিখেছি 1 নম্বরে। 2 নম্বর হলো এই যে বুলিশ স্পিনিং টপ, এদের কালার গ্রিন এবং রেড, যে কোনো একটা কালার হতে পারে। এবং সি নম্বর 3 নম্বর যেটা হলো সেটা হলো লং উইক থাকতে হবে, মানে ছোট্ট বডি আছে দেখো, এবং তার কি আছে ডবলের বেশি, উপরে লেজ আছে, নিচেও লেজ আছে, লালের ক্ষেত্রেও একই। এবং এই যে বুলিশ স্পিনিং টপ কোথায় তৈরি হবে, মার্কেট যদি নিচে যায় তারপর যদি এই ধরনের ক্যান্ডেল থাকে তবে সেটাকে বুলিশ স্পিনিং টপ বলা হবে। উপরে যদি তৈরি হয় তাহলে এটাকে আর বুলিশ স্পিনিং টপ আমি আর বলবো না। ওকে, এবার তাহলে আমাকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা দেখো, এটাকে বলবো বিয়ারিশ স্পিনিং টপ। এখনই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি বোঝালাম যে কি বুলিশ স্পিনিং টপ, সেখানেও একই ছবি, বিয়ারিশ স্পিনিং টপ সেখানেও একই ছবি, কিন্তু না, বুলিশ স্পিনিং এর ক্ষেত্রে কি হতে হবে, ক্যান্ডেলটা তৈরি হতে হবে নিচে, এবং বিয়ারিশ স্পিনিং যদি হয় সেটা হতে হবে মার্কেট যদি উপরে গেল, তারপর যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় তবেই তাকে কি বলবো, বিয়ারিশ স্পিনিং টপ বলবো।
তাই এখানে দেখো 1 নম্বরে লিখেছি বিয়ারিশ, কারণ উপরে তৈরি হওয়ার পর এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে মার্কেট পড়বে, তাই এখানে লিখেছি বিয়ারিশ। 2 নম্বরে লিখেছি দেখো গ্রিন এবং রেড, মানে এর কালার গ্রিনও হতে পারে বা রেডও হতে পারে। এবং 3 নম্বর যেটা লিখেছি দেখো লং উইক, দেখো এখানে উপরে এবং নিচে দু জায়গাতে কি আছে, লং উইক থাকবে। এবং 4 নম্বর হলো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে উপরে গেল, প্রথমে আপ ট্রেন্ড মানে নিচ থেকে উপরে গেল, এটাকে আপ ট্রেন্ড বলি। এবং আপ ট্রেন্ডের পরই এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় তবেই আমি একে কি বলবো, বিয়ারিশ স্পিনিং টপ বলবো। এবার তাহলে আমাকে চার্টে দেখে নিতে হবে। চার্টে এখন দেখছি, দেখো চার্টে এখানে দেখো মার্কেট প্রথমে নিচে ছিল, নিচে থাকার পর মার্কেট আস্তে আস্তে উপরে গেছে। 100 দিলাম, এখানে 100 লিখলাম, মার্কেট দেখা গেল 200-তে গেছে এবং 200-তে যাওয়ার পর মার্কেটে দেখো এখানে মার্ক করে দিলাম এ নাম্বার দিয়ে, সেখানে কি হয়েছে, স্পিনিং টপ তৈরি হয়েছে। এবং উপরে যেহেতু তৈরি হয়েছে এটাকে কোন স্পিনিং বলবো, এটাকে বলবো বিয়ারিশ স্পিনিং। আর বিয়ারিশ স্পিনিং হলেই মার্কেট নিচে যায়, দেখো 200 থেকে মার্কেট আবার নিচের দিকে গেছে। একইভাবে আবার মার্কেট আস্তে 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 উপরে গেছে। এবার বি নাম্বার ছবি দিলাম, বি নাম্বারেও কি হয়েছে, স্পিনিং টপ তৈরি হয়েছে। এই স্পিনিং টপ উপরে তৈরি হয়েছে আপ ট্রেন্ডে, তাই একে বলবো বিয়ারিশ স্পিনিং টপ। আর বিয়ারিশ স্পিনিং টপ যদি তৈরি হয় তারপর কি হবে, মার্কেট আস্তে আস্তে পড়বে, দেখো পড়েছে। কিন্তু সব সময় কি একই হবে না, হবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, স্পিনিং টপের উপরে স্টপ লস দিতে হবে। মানে এখানে যদি আমি সেল করি তার উপরে কি হবে, স্পিনিং স্টপ লস দিতে হবে। স্টপ লস মানে মার্কেট থেকে, সেখান থেকে আমি কি করব, বেরিয়ে আসব। বুঝতে পেরেছো? তারপর আর একটা ছবি দেখছি, দেখো 1 নম্বর চার্টে যেটা লেখা আছে সেটা আছে বিয়ারিশ, কারণ মার্কেট নিচে ছিল তারপর উপরে গেছে, উপরে গিয়ে দেখো গোল করে রাউন্ড করলাম, সেখানে কি হয়েছে, বিয়ারিশ স্পিনিং টপ তৈরি হয়েছে। বিয়ারিশ স্পিনিং টপ তৈরি হলেই নিচে পড়বে, মার্কেট নিচে পড়েছে। আবার যদি মার্কেট কোথায় থাকে, মার্কেট যদি থাকে উপরে, উপর থেকে নিচে গেছে, নিচে যাওয়ার পর দেখো বুলিশ স্পিনিং টপ তৈরি হয়েছে, সেটা সবুজ কালারের হয়েছে, সেটা লাল কালারের যদি তৈরি হতো তবুও এই ধরনের ক্যান্ডেলকে আমি বুলিশ স্পিনিং টপ বলবো, নিচে তৈরি হলে। আর এই রকম ক্যান্ডেল তৈরি হলে মার্কেট কি হবে, উপরে যাবে। আর উপরে গেছে, এখানে স্টপ লস রাখবো কোথায়, এই যে বুলিশ স্পিনিং টপের নিচে রাখবো। এবং নিচে রাখলেই আমার কি হবে, শেয়ার মার্কেটে লস থেকে আমি বাঁচবো। না হলে 90% লোক যে তোমরা কি করবে, স্টপ লস আমরা খাই 90% মানুষ। কেন? কারণ আমরা স্টপ লস ব্যবহার করি না, তার জন্য। ওকে, বুঝতে পেরেছো? এবার যেটা বোঝাবো সেটাও দেখো, এখানেও আছে স্পিনিং টপ। এই মার্কেট প্রথমে নিচে ছিল তারপর উপরে গেছে, উপরে গিয়ে স্পিনিং টপ তৈরি হয়েছে। উপরে স্পিনিং টপ তৈরি হলে নিচে যাবে, আর নিচে যদি স্পিনিং টপ তৈরি হয় তাহলে কি হবে, মার্কেট উপরে যাবে। এই ছবিতে এটাই বোঝালাম। এবার তাহলে 7 নম্বর বোঝানো হলো, এবং 8 নম্বর যেটা বোঝাবো সেটা হলো ডোজি ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলই হলো লাস্ট ক্যান্ডেল। যদিও ডোজি ক্যান্ডেলের অনেকগুলি ভাগ আছে, আমি আলোচনা করব মেন পার্ট। যদিও ট্রেডে বা কোনো কিছু বাই করতে গেলে, কোনো একটা শেয়ার বাই যদি করি, বাই করতে হলে ডোজি ক্যান্ডেলের ভূমিকা অতটা নয়। কারণ বেশিরভাগ ট্রেডার বা বেশিরভাগ যারা স্টক কিনে শেয়ার মার্কেটে ব্যবসা করে তারা কিন্তু ডোজি ক্যান্ডেলের উপর অতটা নির্ভর করে না। ওকে, তবু আমি ডোজি ক্যান্ডেল বোঝাবো। ডোজি ক্যান্ডেল কোনগুলি, ডোজি ক্যান্ডেল হবে কোন মার্কেটের কি হলো, মাঝামাঝি অবস্থায় বডি আছে, সেটা খুবই স্পিনিং টপ না, স্পিনিং টপের থেকেও বডিটা কি হবে, আরো ছোট হবে, আর লং লেগ হবে। লং লেগ হতে পারে, নাও হতে পারে। দেখো 1 নম্বর ছবিতে দেখো দুই দিকে লং লেগ তৈরি হয়েছে, মানে হলো লং লেগ মানে দুই দিকে লং উইক তৈরি হয়েছে, মাঝে একটা ছোট্ট বডি তৈরি হয়েছে, 1 নম্বর। 2 নম্বর ছবিতে দেখো, 2 নম্বর ছবিতে কি হয়েছে, দেখো কোনো বডি তৈরি হয়নি, কোনো বডি তৈরি হয়নি, না লাল না কি গ্রিন, কোনোটাই তৈরি হয়নি। 3 নম্বর ছবিতে রেড কালারের তৈরি হয়েছে। এই ধরনের ক্যান্ডেলকে কি বলবো, ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের লেগটা গুলি হয় খুবই বড়,
নাও হতে পারে। দেখো তোমরা এখানে 4 নম্বর ছবি, 5 নম্বর ছবি যেগুলা দেখতে পাচ্ছ সেগুলো হলো সব ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল এবং কি স্পিনিং টপের মধ্যে গুলিয়ে ফেলো না, স্পিনিং টপে বডি থাকতেই হবে। ওকে, এবং ডোজি ক্যান্ডেলের বডি কি নাও থাকতে পারে, এবং যদিও বডি থাকে খুবই কি হচ্ছে ছোট বডি। ওকে, আচ্ছা, এখন যেটা জানবো সেটা হলো ডোজি ক্যান্ডেলকে কত ভাগে ভাগ করা হয়। সাধারণত ডোজি ক্যান্ডেল মেন ডোজি ক্যান্ডেল হলো 3 রকমের, তাছাড়াও আরো আছে। ডোজি ক্যান্ডেল তোমরা উপরে দেখো একটা ছবি এঁকে দেখাচ্ছি, এইরকম যদি খুবই ছোট্ট এইরকম শুধু বডি তৈরি করে সেটাকেও ডোজি ক্যান্ডেল বলা হয়। কারণ ডোজি ক্যান্ডেল মার্কেট কোনো কারণে মার্কেট নিচে গেল, প্রথমে শুরু হয়েছিল 100-তে, 100 থেকে মার্কেট নিচে গেল, আবার উপরে গিয়ে মার্কেট উপরে গেল, উপর থেকে আবার 100-র কাছাকাছিতে এসেই থামলো। কারণ মার্কেটে না উপরে যাবে না নিচে যাবে, মানে এখানে বায়ার্স এবং সেলার্স কিছুই বুঝতে পারে না, না বায়ার্স বেশি থাকে না সেলার্স বেশি থাকে, এবং একেই বলা হয় কি ডোজি। ডোজিকে সাধারণত 3 ধরনের মেন ডোজি ক্যান্ডেল দেখবো। 1 নম্বর হলো দেখো গ্র্যাভিস্টোন ডোজি, মানে দেখো তোমরা যদি এতে কবর দিয়ে গ্রেভ যদি দেখো সেখানে দেখবে এইরকম ক্যান্ডেল এইরকম দেখা যায়। ওকে, যদি এসব দরকার নাই, গ্র্যাভিস্টোন ডোজি তুমি বুঝে নাও। 2 নম্বর হলো লং লেগ ডোজি। লং লেগ মানে দেখো উপরেও কি আছে সমান লেজ, নিচেও বড় লেজ সমান লেজ আছে, মাঝে নর্মাল একটা ছোট্ট দাগ আছে মানে বডি। তারপর হলো 3 নম্বর, উপরে যদি কি আছে বডি যদি থাকে তাহলে সেটাকে বলবো ড্রাগন ফ্লাই ডোজি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে কি করব, আমাকে চার্টের সাহায্যে দেখাতে হবে, আর চার্টের সাহায্যে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে মার্কেট ছিল 100-তে, ধরে নিলাম 100-তে থাকার পর মার্কেট উপরে গেছে, উপরে দেখো ব্ল্যাক কালারে এখানে এ নাম্বার দিয়ে আমি চিহ্নিত করলাম, এ দিয়ে, সেখানে দেখো যে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। আর ডোজি ক্যান্ডেল তৈরি যদি উপরে হয় তাহলে নিচে চলে আসবে, আর নিচে যদি তৈরি হয় তাহলে মার্কেট উপরে যাবে। ওকে, এবং নিচে দেখো আবার ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে মানে মার্কেট কি হবে, উপরে যাবে। ওকে, তাহলে মনে রেখো যদি ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয় তাহলে মার্কেটের চান্স থাকে কি উপরে যাওয়া, আর যদি গ্র্যাভিস্টোন ডোজি হয় তাহলে চান্স থাকে মার্কেট নিচে যাওয়ার। এবং যদি মার্কেট কি গ্র্যাভিস্টোন ডোজি কোথায় তৈরি হয়, উপরে, মানে উপরে তৈরি হয় গ্র্যাভিস্টোন ডোজি, নিচে তৈরি হয় ড্রাগন ফ্লাই ডোজি। গ্র্যাভিস্টোন ডোজি যদি তৈরি হয় তাহলে মার্কেট নিচে পড়ে, আর যদি ড্রাগন ফ্লাই ডোজি নিচে তৈরি হয় তাহলে মার্কেট কি হয়, উপরে যায়, মানে বাই করলে তোমার প্রফিট হবে। এখানেও চার্টে দেখাচ্ছি, দেখো 1 নম্বর যে চিহ্ন দিলাম, যে মার্ক করলাম, সেটা হলো ড্রাগন ফ্লাই ডোজি, এর ফলে মার্কেট উপরে গেছে। তারপর দেখো যে আবার দেখো 2 নম্বরে আমি লিখলাম, এটা হলো গ্রেভিস্টোন ডোজি। গ্রেভিস্টোন ডোজির ফলে মার্কেট আবার কোথায় গেছে, নিচে গেছে। ওকে, নেক্সটে দেখো মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে গেল, 3 নম্বর মার্ক দিলাম, সেটা তৈরি হয়েছে ড্রাগন ফ্লাই ডোজি। আর ড্রাগন ফ্লাই ডোজি সবসময় নিচে তৈরি হয়, আর নিচে তৈরি হওয়ার পরেই মার্কেট গেছে উপরে। এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওতে দেখানো হলো অল কি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে, মানে সবগুলির নাম জানলাম এবং কাজ জানলাম। নেক্সট ভিডিওতে জানবো সমস্ত ডবল ক্যান্ডেল দিয়ে যেসব ক্যান্ডেল চার্ট তৈরি হয় সেই সব ক্যান্ডেলের নাম এবং কাজ জানবো। তাই ফ্রেন্ডস তোমাদেরকে বলি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি কি পাই, তোমাদের সাপোর্টে আমি আরো ভিডিও বানাতে পারি এইরকম। ওকে, আজকে বাই।